স্বাগত জানাচ্ছি বাংলার কাশ্মীর থেকে। এই মুহূর্তে আমি রয়েছি বাংলার আকাশ বাতাস প্রকৃতির মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের যে ভিউটা, অসাধারণ একটা ভিউ, বলার মতো কোনো ভাষা নেই। মানুষ লাখ লাখ টাকা খরচ করে লন্ডন, আমেরিকা, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যায় ভ্রমণ করার জন্য, প্রকৃতি দেখার জন্য, পাহাড় দেখার জন্য, কিন্তু মানুষ জানেই না। যদি সৎ ইচ্ছা থাকে আর সঠিকভাবে তথ্যগুলো মানুষের কাছে পৌঁছায়, তাহলে আমাদের বাংলাদেশেও আছে অনেক সুন্দর সুন্দর জায়গা। চাইলেই মানুষ দেখতে পারে, ভ্রমণ করতে পারে, ঘুরতে পারে, ইচ্ছে মতো উপভোগ করতে পারে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্রকৃতি। এত সুন্দর পাহাড়, এত সুন্দর প্রকৃতি বাংলাদেশের আর কোথাও আছে কিনা আমার জানা নেই। এই মুহূর্তে আমি রয়েছি সিলেট শহরে। সত্যি আমি সিলেট শহরের একেবারে প্রাণকেন্দ্রে রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিলেট শহর, আর এই এলাকাটার নাম হচ্ছে বালুচর। এই মুহূর্তে আমি বালুচরের পাহাড়ের মধ্যে রয়েছি। দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা ভিউ। একটু ওই পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। এই দেখেন, যেদিকেই তাকান না কেন শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়, প্রকৃতি, আকাশ বাতাস সব যেন মিলেমিশে একাকার হয়ে আছে। এত সুন্দর একটা প্রকৃতির মাঝে এই মুহূর্তে আমি আছি, আপনাদেরকেও দেখাবো। সেই জন্য আমি ভাবলাম যে এখানে যেহেতু ভিডিও করতে আসছি, আপনাদেরকে একটু দেখাই। আপনারা যদি কেউ কখনো সিলেটে আসেন বেড়ানোর জন্য, পাহাড় এবং চা বাগান দেখার জন্য এত দূর যাওয়া লাগবে না। আপনারা ঈদগাহ থেকে বালুচর চলে আসবেন, মাত্র 5 থেকে 10 টাকার ভাড়া নিবে। বালুচর পয়েন্টেই আপনি পেয়ে যাবেন এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পাহাড়। ভাই একটু এদিকটায় আসেন, একটু দেখাই ভাইদেরকে। একটু পিছনটা একটু দেখান, নিচটা এই দেখেন, একটু সামনে আসেন ভাই। এই দেখেন নিচটা কত সুন্দর, গরু ঘাস খাচ্ছে চা বাগানের মধ্যে। এত সুন্দর ভিউ আর কি হতে পারে বলেন? এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর দেশ, এত সুন্দর ন্যাচারাল একটা ভিউ পৃথিবীর আর কোথাও আছে কিনা আমি জানি না। আমাদের দেশটা ছোট হতে পারে, কিন্তু খুব সাজানো গুছানো এবং পরিপাটি, মানুষজন জানেই না। একটু সামনের দিকে আসেন, একটু সামনে এই সাইডটা একটু দেখেন। এই দেখেন মানুষজন আসছে ঘোরার জন্য, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে আসছে ঘোরার জন্য। পাশেই হচ্ছে শহর, চাইলেই মানুষ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে এই পাহাড়ে। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পরিবেশ, এখানে না আসলে মানুষ বুঝতে পারবে না। একটু সামনের দিকে আসেন ভাই, একটু সামনের দিকে আসেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। আমি মোটামুটি ভালো মানের একটা উঁচু পাহাড়ের মধ্যে আছি। এই দেখেন এত সুন্দর, এত খোলামেলা, এত সুন্দর প্রকৃতি পরিবেশ আর কোথাও আছে কিনা আমার জানা নেই। এত সুন্দর পরিবেশে আসলে যে কারো মনই ভালো হয়ে যাবে। আমারও অনেক ভালো লাগে, আমি প্রায় সময় এখানে আসি, বন্ধু বান্ধব, ছোট ভাই ব্রাদারকে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়, প্রকৃতি, চা বাগান, আকাশ বাতাস সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পাহাড়ের তলদেশে কয়েকটা মানুষ পরিবার সহ বসবাস করছে। যদিও এটা আমি সমর্থন করি না, সম্পূর্ণ ঝুঁকিতে আছে, এটা মোটেও সমর্থন করি না। এটা আসলে তারা ভুল করছে। তারপরেও কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এত সুন্দর নিরিবিলি শান্ত একটা পরিবেশের মধ্যে মানুষজন আছে। শহরের মধ্যে তো এরকম ফিল পাওয়া যায় না। অসাধারণ একটা জায়গা, ভালো লাগার মতো একটা জায়গা। আপনারাও আসতে পারেন চাইলেই, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। ভালো লাগার দেশ, ভালোবাসার দেশ আমাদের এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো অনেক কিছুই আছে, কিন্তু মানুষের সৎ উদ্যোগ নেই, এই জন্য মানুষ পারছে না। যাই হোক, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। যদি পারেন আসেন, ঘুরেন, আমাদের এই বাংলাদেশটা ঘুরে ঘুরে দেখেন।